আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কবরে মুনকার নাকিরের জিজ্ঞাসাবাদ কেমন হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে পেজটিকে একটি লাইক দিয়ে ফলো করুন। কবর মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। কবরে শুরু হবে মানুষের জিজ্ঞাসাবাদ। মানুষকে জিজ্ঞাসা করা হবে তার প্রতিপালক, দিন ও নবী সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রেরণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আসে তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, তুমি এই ব্যক্তির প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তি মুমিন হলে পূর্বে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তারা উভয়ে তখন বলবেন, আমরা জানতাম তুমি একথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন, বাসরঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাতে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত লোকটি মুনাফিক হলে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছুই আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম এ কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপা দাও। মাটি লোকটিকে এমন শক্ত করে চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার এ বিছানা হতে ওঠানো পর্যন্ত ওই ব্যক্তি এভাবেই শাস্তি পেতে থাকবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1071। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কবরের জীবন ও মুনকার নাকির বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এভাবে তুলে ধরেছেন, কবরের শাস্তি বিষয়ে ঈমান রাখা আবশ্যক। নিশ্চয়ই বান্দা কবরে ঈমান ও ইসলাম, রব ও নবী বিষয়ে জিজ্ঞাসিত হবে এবং পরীক্ষার মুখোমুখি হবে। তার কাছে মুনকার ও নাকির আগমন করবে আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবে। উসুলুস সুন্নাহ পৃষ্ঠা 30।